প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নচিত্রা, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, স্কুল নম্বর 10, 11 এবং 12 এই তিনটি স্কুলের যে প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্ন 1-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এবং আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা সলভ করে অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে যে প্রশ্ন আছে দেখে নেবো আমরা আমাদের যে আজকে 10 নম্বর স্কুল, সেখানে রানী বিনোদ মাঞ্জারি গভর্নমেন্ট গার্লস স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। সেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলো যে উত্তর সেটা বইতে দেওয়া আছে, তো সেগুলো আমরা এখানে আর রিপিট করবো না, আমরা জাস্ট এখানে দাগিয়ে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো, তো এখান থেকে তোমরা দেখে নেবে। তো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে দেখো বলা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, এটা ভুল বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কী বলা হয়েছে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা ভুল, কারণ এটা ভুল এটা। নেক্সট প্রশ্ন কি, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা ভুল, কারণ এটা হবে লাদাখ। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, এগুলোকে ক্রেভাস বলা হয়, ক্রেভাস বলা হয়। নেক্সট প্রশ্ন, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, এটা হবে মন্থকূপ, মন্থকূপ বলা হয়। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জোট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এটা হবে মৌসুমি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হয়েছে ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল, এটা হলো রাজস্থান খাল, রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। তাহলে আমাদের এই যে 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এমসিকিউ টাইপ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। নেক্সট আমরা 11 নম্বর স্কুল দেখে নেব। সেখানে দেখো রানীগঞ্জ হাই স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তরগুলো বইতে দেওয়া আছে, আমি সেই জাস্ট এখানে দাগিয়ে দিয়েছি প্রশ্ন উত্তরগুলো। নেক্সট দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্ন আছে, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম যদি দাগে রাখে বলা আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। উত্তর ভারতে 16 বনভূমি দেখা যায়, উত্তর ভারতে 16 বনভূমি দেখা যায়, এটা ভুল, কারণ দক্ষিণ ভারতে দেখা যায়। নেক্সট প্রশ্ন বলা আছে উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজই প্রধান, এটা ভুল, কারণ উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। ওই উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি ড্যাশ এ অবস্থিত, এটা হলো দেরাদুনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে ড্যাশ বলে। ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে কী বলা হয়? ফিয়ার্ড বলা হয়, ফিয়ার্ড বলে। নেক্সট ছিল প্রশ্ন, একটি অদৃশ্য শব্দ উত্তর দাও। গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সলেসবুরি, চেম্বারলিন ও সলিসবুরি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? এটা হবে কূপ ও নলকূপ। এর মাধ্যমে। নেক্সট বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, সেখানে দেখো বাম দিক এবং ডান দিক তোমরা কীভাবে মেলাবে দেখো। এখানে বলা আছে করিডর, এই করিডর হবে শিব বালিয়াড়ি এবং কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে গোরক্ষনাথ। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের 11 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 12 নম্বর স্কুল, সেখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো এখান থেকে তোমরা দেখে নেবে। পরে দেখো বিভাগ খ, সেই যে প্রশ্ন আছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে শুদ্ধ নির্ণয় করতে বলা আছে। প্রথম প্রশ্ন, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে ক্যাসেল কোপিজ বলে, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা, এটা ভুল, কারণ এটা হবে আনাইমুদি, আনাইমুদি। নেক্সট প্রশ্ন দেখো উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো।
সেখানে বলা আছে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে ড্যাশ বলে। এটা হবে গুনা টাক্স বলা হয়, গুনা টাক্স বলে। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য। 2টি শব্দ উত্তর দাও। 2.3-এর 1-এর প্রশ্ন কিউসেক কি? কিউসেক হলো জলের, আচ্ছা, নদীর জলের প্রবাহ মাপার একক, অর্থাৎ প্রবাহ মাত্রা মাপার একক, যে কত 1 সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে সেইটার মাপার একক। পরের প্রশ্ন কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? এটা হবে ল্যাম্বার্ট। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? এটা হবে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। ভারতের উচ্চতম বিন্দু কোনটি? এটা হবে ইন্দিরা কল। নেক্সট প্রশ্ন, গঙ্গার ডান তীরস্থ একটি উপনদীর নাম লেখো। এটা হলো যমুনা। তাহলে এখানে যে 12 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর করে দিলাম আমরা। তাহলে 10, 11 এবং 12 এই 3টি স্কুলের যে প্রশ্নগুলো ছিল MCQ এবং SOT-এর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।